প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পড়ব বাংলা ব্যাকরণ ও নির্মিতির সন্ধি অংশটি। তাহলে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, প্রথমে এখানে আমরা সন্ধির সংখ্যাটা একটু বুঝিয়ে নিই। তোমরা খাতায় লেখো, দুইটি ধ্বনির মিলনের নাম হলো সন্ধি। শিক্ষার্থীরা দেখো, এখানে লিখেছি দুইটি ধ্বনির মিলনের নাম। এই অংশটুকুই আমরা এখন প্রথমে বুঝে নেব। একটা উদাহরণ লিখি আমরা। পরম যোগ অনু, এটা হচ্ছে পরমান। শিক্ষার্থীরা দেখো, এখানে একটা অ আছে আর এখানে একটা অ আছে। তাহলে দেখো, এখানে পরম যোগ অনু, এটা হচ্ছে পরমান। তাহলে দেখো, এখানে দুটো ধ্বনি সন্ধিতে, দুটো, নিচের অংশটা লিখে নাও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দুটো ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং শেষ শব্দের প্রথম ধ্বনি মিলনে সন্ধি হয়। শিক্ষার্থীরা খেয়াল করো, লিখলাম দুটো ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং শেষ শব্দে প্রথম ধ্বনির মিলনে সন্ধি হয়। তাহলে এখন তোমাদের হয়তোবা মনে প্রশ্ন আসতে পারে, এখানে ম থেকে অটা কিভাবে আসলো। তাহলে একটু নোট লেখো। আমরা জানি ব্যঞ্জন বর্ণের উচ্চারণের সুবিধার্থে অস্বরধ্বনিটি যুক্ত হয়। শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ব্যঞ্জন বর্ণের উচ্চারণের সুবিধার্থে অস্বরধ্বনিটি যুক্ত হয়। তাহলে এখানে পরমের সাথে এই অটা যুক্ত হয়েছে সেই কারণে। তাহলে এখানে অ এবং শেষ শব্দে এই অটা যুক্ত হয়ে গেল আ। তাহলে এটাই হচ্ছে সন্ধির মূল কথা, যে দুইটি ধ্বনির মিলনের নাম হচ্ছে সন্ধি। সন্ধির উদাহরণ থেকে সহজে আমরা এটা বুঝতে পারছি। তাহলে এখন আমরা চলে যাই, সন্ধি আসলে আমাদের কেন প্রয়োজন, সন্ধি জানাটা। তাহলে সন্ধি কোন উদ্দেশ্যে আমরা করি, তাহলে উদ্দেশ্যগুলো একটু লিখে নাও।
উদ্দেশ্য, এক হচ্ছে স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা। দুইটা হচ্ছে শ্রুতি মাধুর্য। শিক্ষার্থীরা দেখো, এখানে প্রথম কি লিখলাম? স্বাভাবিক উচ্চারণের সহজ প্রবণতা। যেমন আমরা বলি যে বিদ্যালয়, কিন্তু আমরা বলি না বিদ্যার জন্য আলয়। তাহলে যে বিদ্যালয় সেটাই হচ্ছে একটা সন্ধিজাত শব্দ। আরেকটাতে লিখেছে দেখো শ্রুতি মাধুর্য। যেমন আমরা বলি আশার অতীত কল্পনা করেছি, এত বড় কথা আমরা বলি না, আমরা সহজে বলি আশাতীত কল্পনা করেছি। তাহলে শিক্ষার্থীরা যেটা বলছিলাম, আমাদের এখানে একটু ওয়াইফাইয়ের সমস্যা হচ্ছে, তাই মাঝে মাঝে একটু ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, তোমরা মনোযোগ বজায় রাখো। তাহলে শ্রুতি মাধুর্য যেটা বলছিলাম, যে আশার অতীত কল্পনা করেছি, আমরা এভাবে বলি না, আমরা বলি আশাতীত কল্পনা করেছি। তাহলে আমরা এই এতক্ষণ পর্যন্ত জানলাম সন্ধি কাকে বলে, সন্ধির উদাহরণ এবং কোন উদ্দেশ্যে আমরা এই সন্ধিজাত শব্দগুলো ব্যবহার করি। এখন আমি তোমাদের আমাদের বইয়ে তো সন্ধির অনেক নিয়ম, তাই না? এই নিয়মগুলো মনে রাখাটাও অনেকটা কষ্টসাধ্য। এখন আমি তোমাদের কিছু সন্ধির নিয়ম মনে রাখার কৌশল শিখাবো, যেগুলো সহজে তোমরা এই সন্ধি অধ্যায়টি আয়ত্ত করতে পারবে। তাহলে শিক্ষার্থীরা শুরু করো। 1 নম্বর প্রথম লিখছি, জ ফলা থাকলে ইকার বা দীর্ঘ ইকার হবে। তাহলে দেখো জিনিসটা কি বলছি, যদি আমাদের সন্ধিজাত কোনো শব্দের মধ্যে সন্ধিজাত শব্দের মধ্যে কোনো বর্ণের সাথে জফলা থাকে, সেটা হয়ে যাবে রস্যিকার। ঠিক অনুরূপভাবে তয় জফলা হয়ে যাবে তয় রস্যিকার, পয় জফলা পয় রস্যিকার, ময় জফলা হয়ে যাবে ময়ে রস্যিকার। দুইটা উদাহরণ দিচ্ছি। যদি আমরা লিখি অত্যন্ত, তাহলে দেখো শিক্ষার্থীরা অতি যোগ অন্ত, অত্যন্ত। 2 নাম্বারটা দিচ্ছে যদ্যপি, যদি যোগ অপি। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, দেখো এখানে যেখানে জফল আছে সেগুলো সব রস্যিকার হয়ে যাচ্ছে। ঠিক সন্ধিজাত কোনো শব্দকে যদি সন্ধি বিচ্ছেদ কথা বলা হয়, আমাদের পরীক্ষাতে সাধারণত সন্ধি বিচ্ছেদ করো এরকম একটা সন্ধিজাত শব্দ দেওয়া থাকে। তাহলে সেই ক্ষেত্রে সেই সন্ধিজাত শব্দের মধ্যে যদি জফলা থাকে, সেটা সরাসরি হয়ে যাবে রস্যিকার। তাহলে 2 নম্বরে আসো, বফলা থাকলে, বফলা থাকলে উকার বা দীর্ঘকার হবে। উদাহরণে যাওয়ার আগে আমরা একটু ইয়াটা দেখে নিই কিভাবে ব্যবহার হবে। দন্তে শয়ে ব হয়ে যাবে
সু, দন্তের নয়ে ব হয়ে যাবে নু, লয়ে ব হয়ে যাবে লু। তাহলে দেখো স্বল্প, স্বল্প কি হবে? সুযোগ অল্প। তারপরে দেখো তন্নি, তনু যোগ ই, আর এখানে আছে দীর্ঘ ই। তাহলে বুঝতে পারছো সন্ধিজাত কোনো শব্দে যদি বফলা থাকে তাহলে সেগুলো হয়ে যাবে হ্রস্বকার বা দীর্ঘকার। তাহলে স্বল্প, সুযোগ অল্প, তন্নি, তনুযোগ ই। তাহলে 2 পর্যন্ত তোমাদের নিশ্চয়ই লেখা হয়েছে। আমি 3-এ যাচ্ছি। তিনটা আমি একটু সংক্ষেপে লিখছি। অয় থাকলে একার হবে। যেমন ধরো ছয় হয়ে যাবে সে, নয় হবে নেই। তাহলে আমরা দুটো উদাহরণ, অয়ন সেজ অন, তারপর হচ্ছে নয়ন নে যোগ অন। শিক্ষার্থীরা বুঝতে পারছ ছয়, এখানে অয় থাকলে, অয় যেহেতু এখানে বলছে ছয়ের সাথে একটা অ অবশ্যই আছে। কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম ব্যঞ্জন বর্ণের উচ্চারণের সুবিধার্থে প্রত্যেক ব্যঞ্জন বর্ণের সাথে অ স্বরধ্বনিটি যুক্ত থাকে। তাহলে সেজন্য এই ছয় থাকলে একার হবে। তালবের ছয়ের সাথে একটা অবশ্যই অ আছে, এই জন্য একার হয়ে গেল। নয় থাকলে এ হবে শয়ন, সে যোগ অন, আর নয়ন হচ্ছে নে যোগ অন। তারপরে দেখো 3 নম্বরই আরেকটা আছে, আয় থাকলে, আয় থাকলে ওইটা হবে। শিক্ষার্থীরা এগুলো লিখে নাও, এগুলো কিন্তু সন্ধির নিয়ম মনে রাখার কিছু কৌশল। এই কৌশলগুলো আয়ত্তে করতে পারলে তোমাদের সন্ধি বিচ্ছেদ করতে অনেকটা সহজ লাগবে। তাহলে দেখো আয় থাকলে তাহলে বললাম কি ওইকার হবে, এই যে ওইকার হয়ে গেল বই। তারপরে নাই থাকলে হয়ে যাবে নই। আমরা এখন উদাহরণে চলে যাই। গায়ক কি হবে? গৈজ অ, গায়ক, নায়ক, নই যোগ অ। তাহলে এটা হচ্ছে অয় থাকলে একার আর আয় থাকলে হয়ে যাবে ওইকার। তাহলে বুঝতে পারছো এখানে যেহেতু গায়, এই গায়ের সাথে একটা আ আছে সেজন্য হয়ে গেল গই, আর এখানে নায়ের সাথেও একটা আ আছে সেজন্য এটা হয়ে গেল নই। তাহলে গায়ক হচ্ছে গই যোগ অ, হচ্ছে নই যোগ অ। 4 নম্বরটা লেখো এখন। চার নাম্বার হচ্ছে অক থাকলে ওকার হবে, ওকার হবে। যেমন ল হয়ে যাবে লো, তারপর হচ্ছে কক থাকলে হয়ে যাবে ও। এখন আমরা উদাহরণ দেখি। লবণ হয়ে যাবে লো যোগ অন, লবণ। তারপর হচ্ছে পবন, কি আছে? পব আছে, হয়ে যাবে ওকার, পো যোগ অন হয়ে যাবে পো যোগ অন হচ্ছে পবন। তারপর দেখো আপ থাকলে, এটাও 4 নম্বরেরই অংশ। আপ থাকলে একটা যেহেতু ওকার আর একটা নিশ্চয়ই কি হবে? কি
ঠিক বলেছো, ওকার হবে। এখন আমরা উদাহরণগুলো দেখি। পাক হয়ে গেল পয়ে ওকার, নাক হয়ে গেল নয়ে ওকার, পাবো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমরা পৌযোগ অক, আর হচ্ছে যদি না নৌযোগ ই। শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয়ই সহজ লাগছে বিষয়গুলো। তাহলে পৌযোগ অক হচ্ছে পাবো, নৌযোগ ই হচ্ছে নাবি। তাহলে এই পর্যন্ত আমরা লিখলাম সন্ধি নিয়ম মনে রাখা 4 নম্বর কৌশল পর্যন্ত। এখন আমরা পঞ্চমটা শুরু করব। পাঁচ নম্বরে লেখো, যদি মূর্ধন্য ন, দন্তের ন এবং অনুস্বার থাকলে ম হবে। এখন আমরা চট করে বুঝে নেব এই এই যে নিয়মটা মনে রাখার কৌশলের প্রয়োগটা। তাহলে আমরা উদাহরণগুলো শুরু করছি। ধরো শঙ্কা, শঙ্কা বানান কেমন, উময় কয় আটা। তাহলে যেহেতু উম আছে আমরা কি দিয়ে দেব, সহজেই বুঝতে পারবো, এটার সাথে হয়ে যাবে ম, সম যোগ কা, শঙ্কা। তারপরে ধরো সন্তাপ, সম যোগ তাপ, সন্তাপ। তারপরে না আরেকটা লিখছি সংযম, সংযম কিভাবে পারবে তো নিশ্চয়ই, সম যোগ যম। আশা করছি তোমাদের বেশ সহজ লাগছে সন্ধির নিয়ম মনে রাখার কৌশলগুলো। তাহলে আমরা দেখছি মূর্ধন্য ন, দন্তের ন এবং অনুস্বার থাকলে হয়ে যাবে ম। তাহলে সংখ্যা হয়ে গেলে সমযোগ কা, সন্তাপ সমযোগ তা, আর সংযম হয়ে গেলে সমযোগ যম। এরপরে 6 নম্বরে আমরা যাই। মূর্ধন্য শয়ে ত যদি থাকে হয়ে যাবে ত, আর মূর্ধন্য শয়ে ঠ যদি থাকে হয়ে যাবে হ। তাহলে দেখো এখানে টটা পরিবর্তন হয়ে গিয়ে ত হবে, আর ঠটা পরিবর্তন হয়ে গিয়ে থ হবে। তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে বুঝে নিই। বৃষ্টি, বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ যোগ তি। তারপর দেখো ষষ্ঠ, শস যোগ হ। তাহলে ওই যে বললাম কোনটা, মানে এখানে মূর্ধন্য শয়টা থাকলে টটা চলে যাবে, হয়ে যাবে ট, আর মূর্ধন্য শয়ে ঠ থাকলে ঠটা চলে গিয়ে হয়ে যাবে হ। তাহলে বৃষ্টি হয়ে গেল বৃষ যোগ তি, আর ষষ্ঠটা হয়ে গেল শস যোগ হ। আরেকটা লিখছি এখন, সন্ধিজাত শব্দে, সন্ধিজাত শব্দে চ ছ থাকলে চ উঠে যাবে। বুঝতে পারছো তো, সন্ধিজাত শব্দের মধ্যে চ ছ অর্থাৎ যুক্ত বর্ণ থাকে, চ ছ যুক্ত বর্ণ থাকলে তার মধ্যে থেকে চটা উঠে যাবে। দেখো প্রচ্ছদ, প্রচ্ছদ প্র যোগ ছদ, প্রচ্ছদ। তারপরে পরিচ্ছেদ,
পরিচ্ছেদ, পরি যোগ ছদ, পরিচ্ছদ। দেখো এখন একটা ব্যতিক্রম দিচ্ছি। এতক্ষণ তো বলছি কৌশল দিয়ে আমরা সন্ধিগুলোকে সহজে বিচ্ছেদ করতে পারবো, কিন্তু কৌশল সবসময় কাজে আসে না। এজন্য কিছু ব্যতিক্রম থাকে, সেই ব্যতিক্রমগুলো আমাদেরকে বই থেকে খাতায় তুলে নিলে তোমরা সহজেই সন্ধি মনে রাখা কৌশল এবং ব্যতিক্রমগুলো একসাথে পড়ে নিলে সন্ধির অধ্যায়টা তোমাদের আয়ত্ত হবে। এখন দেখো নিয়ম তো এটা বললাম, নিয়মের বাইরে যেটা বলছি উচ্ছেদ, উচ্ছেদ। তাহলে উৎ যোগ ছেদ। তাহলে এখানে দেখো এখানেও চ ছ আছে, চটা উঠে গেলে শুধু ছেদ হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে উৎ যোগ ছেদ। এটা হচ্ছে নিয়ম এবং কৌশল থাকলেও কিছু ব্যতিক্রম থাকে, সেরকম একটা ব্যতিক্রমের নমুনা হচ্ছে এই উচ্ছেদ। তারপর 8 নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝে নেবে। আর হচ্ছে দেখো আমি কিছু ডবল ব্যঞ্জন বর্ণ লিখছি। বর্গ জ, বর্গ জ, ড, ড, ল। এক্ষেত্রে দেখো কৌশলটা হচ্ছে পরের চটা ঠিক থাকবে, আগের চটা খণ্ডত্ব হয়ে যাবে। বুঝতে পারছো শিক্ষার্থীরা? তাহলে ঠিক একইভাবে পরের বর্গীয় জটা ঠিক থাকবে, আগেরটা খণ্ডত্ব হয়ে যাবে। ড ঠিক থাকবে, এটা খণ্ডত্ব হয়ে যাবে। ল ঠিক থাকবে আর এটা খণ্ডত্ব হয়ে যাবে। আরেকটা ব্যতিক্রম একটু দেখাই, এই ক্ষেত্রে কি হবে। এই যে দটা ঠিক খণ্ডত্ব হবে, আর এই যে ধ হয়ে যাবে ধ। তাহলে আমরা এখন উদাহরণের মাধ্যমে বিষয়গুলো একটু বুঝে নিই। তো দেখো যা লিখলাম তার সাথে মিলিয়ে দেখো, সৎ চিন্তা, তাহলে হয়ে যাবে সৎ যোগ চিন্তা। তারপর হচ্ছে সজ্জন, সজ্জন কি হবে পারবে নিশ্চয়ই তোমরা, সৎ যোগ জন। তারপর হচ্ছে উদ্দিন, উদ্দিন সহজে বেড়ে যাবে, উৎ যোগ দিন। তারপরে দেখছি উল্লাস, উল্লাস হয়ে যাবে উৎ যোগ লাস। তারপরে দেখো উদ্ধার, উদ্ধার হয়ে যাবে উৎ যোগ হার। এই যে শেষে যেটা দেখালাম এটার উদাহরণ হচ্ছে এই যে এটা উদ্ধার। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই লিখে নিয়েছ। এখন একটা বলি, এখানেও একটা ব্যতিক্রম আছে। যদি বিপদ শব্দটা থাকে এবং সন্ধিজাত শব্দ থাকে, সেই বিপদটা কিন্তু এই নিয়ম কৌশলের মধ্যে যাবে না। আমি একটা দিয়ে শুধু দেখাচ্ছি, বিপজ্জনক, বিপজ্জনক হয়ে যাবে শুধু এখানে বিপদ যোগ জনক। এরকম ব্যতিক্রমগুলো তোমরা বই থেকেই লিখে নেবে। তাহলে আমাদের আরেকটু আছে, একসাথে একটু শেষ করে দিই। এখানে দেখো কণ্ঠ বর্ণ হিসেবে যেগুলোকে আমরা চিনি, সেই জায়গাতে ক, চ, ট, ত, প। তাহলে এগুলো পরিবর্তন হবে, ক হয়ে যাবে গ, চ হয়ে যাবে বর্গীয় জ, ড শূন্য র, এটা হচ্ছে দ এবং এটা হচ্ছে ব। তাহলে দেখো দিগন্ত, দিগন্ত যদি হয় কি হয়ে যাবে দিক যোগ অন্ত। তারপরে দেখো নিযন্ত, নিচ যোগ অন্ত। তারপরে ষড়যন্ত্র হয়ে যাবে ষট
যোগ যন্ত্র। তারপর দেখো তদন্ত, তদন্ত তৎ যোগ অন্ত, তদন্ত। তারপরে যে সুবন্ত, সু যোগ অন্ত। শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছো। আমাদের শুধু আরেকটা নিয়মের কৌশল দেখাবো, কারণ আমাদের এখানে নিয়ম আছে অনেকগুলো সন্ধি। তাহলে 10 নম্বর আমরা শেষেরটাতে চলে এসেছি। তালভেশ, মূর্ধন্যস্ব, দন্তেস্ব এবং র ওকার থাকলে হয়ে যাবে বিসর্গ, বিসর্গ। অনেক ক্ষেত্রে দেখা যায় র এর পরিবর্তে ব্যবহার করা হয় রেফ, রেফ ব্যবহার হয়, সেখানেও একই নিয়ম প্রযোজ্য হবে। তাহলে আমরা একটু চলে যাই, উদাহরণ দিয়ে বুঝে না নিলে আমরা পরে আর বুঝতে পারবো না এগুলো নিয়মগুলোর প্রয়োগ কোথায়। নিযোগ চয় নিশ্চয়, তারপর নিষ্ঠুর, নিষ্ঠুর হচ্ছে নিযোগ ঠুর, তারপর হচ্ছে মনস্তাব, মনস্তাব, মন যোগ তাব। তারপর হচ্ছে এখানে যেটা ব্যতিক্রম আছে একটা শুধু আমি দেখাচ্ছি, সংক্ষেপে করে দিচ্ছি, নির্ণয়। এই যে রেফের কথাটা বললাম সেটা একটু দেখাচ্ছি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সন্ধি নিয়ম মনে রাখার কৌশল। এখন আমি তোমাদের কিছু বাসায় অনুশীলনের জন্য কাজ দেব, তোমরা সন্ধিগুলো বিচ্ছেদ করে বই থেকে মিলিয়ে নেবে। শিক্ষার্থীরা একটু চট করে লিখে নাও উচ্চারণ। অতুক্তি, অতুক্তি, স্বাগত, স্বাগত, অন্বেষণ, অন্বেষণ, নয়ন, ছয়ে লেখো, পবিত্র, উল্লেখিত, উল্লেখিত, তদ্ধিত, সঙ্গীত, সংখ্যা। শিক্ষার্থীরা তাহলে তোমরা এগুলো বাসায় নিজেরা সন্ধি বিচ্ছেদ করে বইয়ের সাথে মিলিয়ে নেবে। আর অবশ্যই যে কথাটা মনে রাখবে, আমি সন্ধির নিয়ম মনে রাখার এখানে কিছু কৌশল আলোচনা করেছি মাত্র, যেগুলো ব্যতিক্রম আছে সেগুলো তোমরা খাতায় সুন্দর করে নোট করে নেবে এবং নিয়মের কৌশল এবং যেগুলো ব্যতিক্রম একসাথে পড়লে তোমাদের সন্ধি অধ্যায়টা অনেকটা সহজ লাগবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত, সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ।